এই গল্প কোনো সিনেমা নয়। এই গল্প সুস্মিতা সাহার, একজন বউ, একজন কন্যা, একজন মানুষ যার জীবনটা একটি বিষাক্ত শাশুড়ির ছায়ায় নিঃশেষ হয়ে গেল। এই তো মাত্র ২.৫ বছর আগের কথা। নববধূ সুস্মিতা সাহা লাল শাড়ি পরে হাসিমাখা মুখে বসে আছেন বর পলাশ সাহার পাশে। লম্বা ও সুন্দর, সুদর্শন, শান্ত স্বভাবের এক তরুণ র্যাব কর্মকর্তা। বিয়ের আসর জুড়ে ছিল খুনসুটি, কনে পক্ষ আর বরপক্ষের আনন্দের এক দিন। গান, হাসি কাটা, দুজন দুজনের চোখে হারিয়ে যাচ্ছিলেন। সুস্মিতা সাক্ষাৎকারে কেঁদে কেঁদে বলছিলেন, আমার স্বামী পৃথিবীর সবচেয়ে সুন্দর ছেলে ছিল। এমন চেহারা আমি জীবনেও দেখিনি। কিন্তু পলাশ সাহা আজ নেই। পলাশ সাহার ইউটিউব চ্যানেলে আছে বিয়ের ভিডিওগুলো, যে ভিডিওগুলো একসময় ভবিষ্যতের স্মৃতির ভাণ্ডার হবার কথা ছিল। আজ সেগুলো হয়ে উঠেছে বেদনার বিষাক্ত খোঁচা। সেই হাসি, সেই খুনসুটি, সব আজ তীব্র কষ্টের প্রতিচ্ছবি। ২.৫ বছরের ছোট্ট সংসার, অথচ সেই সংসারেও সুখ জুটেনি। শুধু একজনের জন্য, শাশুড়ি নামক এক মহিলার জন্য। হানিমুনে গিয়েও শাশুড়ি ছাড়লেন না, বললেন ২ রুমের দরকার নেই, এক রুমেই থাকি। ছেলের সামনে বউকে অপমান করতেন, তার রান্না ফেলে দিতেন, বকা দিতেন, মারধরের প্ররোচনা করতেন। আর ছেলে পলাশ চুপচাপ দাঁড়িয়ে থাকত। বিয়ের পর দিন পেরলেও শ্বশুর শাশুড়ির সঙ্গে একটা বারও দেখা করতে পারেনি সুস্মিতা ও তার পরিবার। শাশুড়ির বাধায় সে দরজা সবসময় বন্ধ রাখত। এতটা অপমান, এতটা কষ্ট, তারপরেও মেয়েটা সহ্য করে গেছে। ভেবেছিল একদিন সব ঠিক হয়ে যাবে, কিন্তু ঠিক হয়নি, বরং একদিন ভেঙে পড়ল সব। আজ পলাশ নেই, আর সুস্মিতা ফিরেছে সেই বাবার বাড়িতে, সব হারিয়ে নিঃস্ব হয়ে। এমন যেন কারো প্রাপ্য নয়। এমন ভাঙনের জন্য কেউ দায়ী নয়, কিন্তু একজনের ভূমিকা থাকলে সেই নাম ভুলে গেলে চলে না। তিনি হলেন শাশুড়ি। এই সমাজ কি একটিবার জিজ্ঞেস করবে, একজন নববধূর জীবনে এতটা বিষ ডালার অধিকার কে দেয়? এই সমাজ কি একটিবার বুঝবে, একটা মেয়ে হাসি মুখে বিয়ের আসরে বসে কত স্বপ্ন দেখে, আর সেই স্বপ্নগুলো ভেঙে যাওয়ার শব্দ কতটা ভয়ানক হতে পারে? আর যেন এমন কোনো মেয়ে স্বামীহারা না হয়, কোনো ছেলের সংসারটা মায়ের জন্য ধ্বংস না হয়। এই দায়িত্ব কি সমাজ নিবে? বা সবাই কি আদৌ এই পলাশ সাহার গল্পের মাধ্যমে সচেতন হয়েছে? আসুন আমরা এর মাধ্যমে শিক্ষা নেই, যেন একজন শ্বশুর হই বাবার মতো, আর একজন শাশুড়ি হই একজন মায়ের মতো।